একটা ভালো মানুষ, সুন্দর একটা মানুষ গেল বিছানায় যাওয়ার পরে হঠাৎ করেই সকালবেলা দেখা গেলো যে আর ঘুম থেকে জাগে নেই, মানে ঘুমের মধ্যে স্ট্রোক করছে। আবার দেখা গেলো যে মুখের একটা সাইড বাঁকা হয়ে গেছে, হাতটা ঝিমঝিম করতেছে, উঠতেছে না। এই যে ঘুমের মধ্যে যে ব্রেন স্ট্রোক যেটা হয়, এই স্ট্রোকটা কেন হয়, এটা আপনি কিভাবে বুঝবেন, এটা থেকে বেঁচে থাকার উপায় কি? তো সেটা নিয়ে আজকে মূলত আমি কথা বলবো এবং একটা বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করবেন, যেটা দিয়ে আপনি খুব ভালো রকমের একটা ধারণা পেয়ে আপনি সুস্থ সুন্দর থাকতে পারবেন। তো হঠাৎ মৃত্যুর কথা যদি বলা হয় তাহলে বলা চলে কি, বলা চলে যে আপনার এই যে ঘুমের মধ্যে মৃত্যু হঠাৎ করে, এটার পিছনে প্রধানত সাধারণত দুইটা কারণ থাকে, দুই থেকে তিনটা কারণ থাকে। তো প্রথম কারণ যেটা থাকে সবচাইতে বেশি, যাদের ডায়াবেটিক্স রয়েছে, ডায়াবেটিক্স যে আক্রান্ত, যারা অনিয়ন্ত্রিত যাদের ডায়াবেটিক্স, তারা ঘুমের মধ্যে মারা যেতে পারেন, তাদের শরীরে ব্রেন স্ট্রোক হতে পারে। এছাড়া যাদের আপনার উচ্চ রক্তচাপ, অতিরিক্ত রক্তচাপ আছে, মানে ব্লাড প্রেশার বেশি হাই থাকে, তারা ঘুমের মধ্যে মারা যেতে পারেন। তো এটা হচ্ছে আপনার মানে বেসিক ভাবে এই দুটাই কারণ। এছাড়াও যে কেউ যখন তখন মারা যেতে পারেন, কারণ ঘুমের মধ্যে হঠাৎ করেই তার প্রেশার বেড়ে যেতে পারে। কারণ হলো যে বিশেষ করে শেষ রাতের দিকে স্ট্রেস হরমোন এটা অনেক বেশি পরিমাণে নিঃসরণ হতে থাকে, আমাদের শরীরে অনেক বেশি পরিমাণে নিঃসরণ হতে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার এই হঠাৎ আকস্মিক মৃত্যু মানে ব্রেন স্ট্রোক হতে পারে। কারণ এই সময়টা কি হয়, হরমোন, স্ট্রেস হরমোনের কারণে দেখা যাচ্ছে আপনার রক্ত নালীগুলো ফেটে যায়, ফেটে গিয়ে মানুষের মৃত্যু ঘটে। এছাড়াও যে সমস্ত মানুষ পানি খুবই কম পান করেন অথবা পরিশ্রম করেন বেশি, পানি পর্যাপ্ত পান করেন না, তাদের রক্ত অনেক গাঢ় হয়ে যায়, ঘন হয়ে যায়। তো গাঢ় ঘন হয়ে গেলে সেক্ষেত্রে যেটা হয় যে ঘুমের মধ্যে এই যে রক্ত নালী মানে শক্ত অবস্থায়, দলা অবস্থায় তারা ব্রেনে প্রবেশ করে এবং সেখানে গিয়ে ব্যাঘাত সৃষ্টি করে এবং তাদের ব্রেন স্ট্রোক হয়। তো যারা পানি পান কম করেন তাদের ক্ষেত্রে সমস্যা, তারাও কিন্তু ঘুমের মধ্যে মারা যাওয়া থেকে শুরু করে তারা ঘুমের মধ্যে আপনার কি বলতে যে আপনার স্ট্রোক হতে পারে। স্ট্রোক হয়েও শুধু মারাই যাবেন এমন না, এমনটা হতে পারে যে শরীরে একটা সাইড আর কাজ করতেছে না, শরীরে মুখের এক সাইড বাঁকা হয়ে গেছে, বা কথা জড়িয়ে যাচ্ছে, কথা ভালো মতো আসতেছে না, অস্পষ্ট। এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু এটা মূলত আপনার স্ট্রোকের লক্ষণ। এবং এই ধরনের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আপনাকে হাসপাতালে যেতে হবে, কারণ ব্রেন স্ট্রোক হলে মুখে কথা জড়িয়ে যাবে, চোখে ঝাপসা দেখবেন, হ্যাঁ আপনি হঠাৎ শরীরটা মানে মাথা ঘুরে পড়ে যাবেন, এরকম লক্ষণ হবে। মনে হবে যে পিছনে কে যেন একটা ফটাস করে পেটন দিয়েছে, আঘাত করেছে, এই আঘাতের ফলে আপনার মানে প্রচন্ড ব্যথা, এরকম লক্ষণ যদি থাকে যতটা দ্রুত সম্ভব, সাপে কামড়াইলে যেরকম মুহূর্তের মধ্যে হাসপাতালে যেতে হয়, এরকম ভাবে মুহূর্তের মধ্যে হাসপাতালে চলে যাবেন। কারণ আপনার ব্রেন স্ট্রোক হয়েছে, এই মুহূর্তে যদি আপনি পৌঁছান, সাথে সাথে পারফেক্ট চিকিৎসা দিলে আপনি হয়তো আপনার অঙ্গহানি বা মৃত্যুর হাত থেকেও আপনি বেঁচে যেতে পারেন। অন্যথায় আপনার কিন্তু একটা ভয়ঙ্কর পরিণতি বহন করতেছে। তো ঘুমানোর আগেও যদি দেখেন যে কারো শরীরে হাতের একটা সাইড ঝিমঝিম ঝিমঝিম করতেছে, চোখে অন্ধকার দেখতেছে, মাথা ঘুরাইতেছে, হ্যাঁ, বা কথা যেভাবে বলতে চাচ্ছে সেটা বলতে পারতেছে না, কথা এড়িয়ে যাচ্ছে, কথা এড়িয়ে যাচ্ছে, এরকম লক্ষণ থাকলে কিন্তু বুঝে নিতে হবে যে আপনার স্ট্রোক হয়ে যাবে, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং কি করবেন, অতি দ্রুত আপনি হাসপাতাল বা নিকটস্থ চিকিৎসা সেবা যেটা আছে সেই জায়গায় যাবেন, যাওয়ার পরে দ্রুত চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার এটা দ্রুত আপনি এটা কাভার করতে পারছেন এবং খুব ভালোভাবেই আপনি সুস্থ হতে পারছেন এবং ঘুমের মধ্যে অপ্রত্যাশিত যে মৃত্যু যেটাকে বলে সেটা আপনি কাভার করে সুস্থ সবল হতে পারবেন। তো যাই হোক, এছাড়া আরও কিন্তু অনেকগুলো কারণই রয়েছে, তো বেসিক যে কারণগুলো সেই কারণগুলো আমি বললাম। এই কারণে আপনি অবশ্যই ডায়াবেটিসটা ঠিকঠাক মতো কন্ট্রোলে রাখবেন, রক্তচাপটা ঠিকঠাক মতো মাপবেন, তারপরে এইগুলো বিষয়ে গুরুত্ব দিয়ে চিকিৎসা নিলে আশা করা যায় এই সমস্ত অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত বিষয়গুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। তো যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই ছিল আমার ভিডিও। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।